ফের রাতের অন্ধকারে দুবরাজপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আনন্দ কানন রেল স্টেশন ও হেতমপুরের পর এবার দুবরাজপুরের ইসলামপুর এলাকায় জাতীয় সড়কের ধারেই একটি বাড়িতে হানা দিল চোরের দল। অভিযোগ সর্বস্ব লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বাড়ির মালিক বুলবুল মণ্ডল জানান, আজ ভোরবেলা আনুমানিক 4:30 থেকে 5টার মধ্যে তারা ঘুম থেকে উঠে দেখেন বাড়ির মূল দরজার পরিবর্তে পেছনের পাঁচিল ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করেছে। প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে সুকৌশলে বাড়িতে রাখা সাঁড়াশি দিয়ে ঘরের তালা ও আলমারির বাক্স ভাঙা হয়। বাড়ির আলমারি ও বাক্স খুলে বেশ কয়েক হাজার টাকা নগদ চুরি করে পালিয়ে যায় চোরেরা। জানা গেছে, ঘটনার সময় বাড়ির মালিক বুলবুল মণ্ডল এক ঘরে এবং তার স্ত্রী ও নাতনি অন্য ঘরে ঘুমোচ্ছিলেন। কিন্তু বৃষ্টির শব্দ এবং গভীর রাতের সুযোগ নেওয়ায় তারা কেউ কোনো শব্দ বা টের পাননি। ভোরে ফজরের আজানের সময় ঘুম ভাঙলে পরিবারের লোকজন চুরির বিষয়টি বুঝতে পারেন। উল্লেখযোগ্যভাবে যে বাড়িতে এই ঘটনা ঘটেছে তার ঠিক পাশেই রয়েছে ইসলামপুর সদর মসজিদ, ইসলাম স্পোর্টিং ক্লাব এবং আব্দুল মেমোরিয়াল প্রাইমারি স্কুল। এমনকি এলাকাটি ব্যস্ততম রানীগঞ্জ মোড় গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের একদম গায়ে অবস্থিত। এত জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকার রাস্তার ধারে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুবরাজপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। দুবরাজপুরে ফের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। দুবরাজপুর থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বারবার প্রশ্নের মুখে পড়ছে। একের পর এক বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটে চললেও পুলিশের জোরালো ভূমিকা না নেওয়ায় এবং নিষ্ক্রিয়তার কারণে দুষ্কৃতীদের দৌরাত্ম্য থামছে না। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা একের পর এক বাড়িতে হানা দিলেও পুলিশের টহলদারি ও নজরদারি নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা ওই ঠিক মোটামুটি 4:30টার সময় উঠেছি। উঠার পরে আমি নামাজ পড়ার জন্য উঠি। তো নামাজ পড়ার জন্য উঠে দেখছি তো একটা রেলিং খোলা রয়েছে, আর একটা মেন ঘরের দরজা খুলে ছিটছাতুর হয়ে রয়েছে। সব আলমারি ফালমারি বাস্কা এই হ্যান ত্যান সব কিছুই একদম ভেঙে তছনছ করে দিয়েছে। আমার আন্দাজ 2টো থেকে 2:30টার মধ্যে। আমার বাড়ির পাশে ক্লাব আছে, স্কুল আছে, সামনে মসজিদ আছে। 14 নম্বর জাতীয় সড়কে সামনেই আমার, একবার রাস্তার ওপরেই বাড়ি আমার। তো কোন সময়ে ওরা ঢুকেছে আমি কোনো খোঁজ খবর পাই নাই। আমি আমার ওই পাশের বাড়িতে রুমে ছিলাম, আর আমার স্ত্রী আরেকটা রুমে ছিল বাইর ধরে। তো আমরা এই সম্বন্ধে কোনো টের পাই নাই যে কে ঢুকলো, কে এলো, কে গেল। একমাত্র যখন আমি ওই আজান দিল তখন উঠলাম। আমার কিছু টাকা পয়সা গেছে, আমার নাতনিরও কিছু টাকা পয়সা গেছে, কিন্তু ওই সোনা দানা কিছু যায়নি। পুলিশ এসেছিল। পুলিশ বললো যে আমরা সিসি ক্যামেরা দেখছি, দেখে তোমরা একটু পরে যেও, আমরা ওইটা দেখে আর করে তোমাদেরকে তদন্ত করবো। আমার পেছন দিকে ঢুকেছে, ওইদিকে একটা দেওয়াল, পাঁচিলে একটা দেওয়াল ভাঙা রয়েছে, ছাড়িয়ে দিয়েছে। লোকাল ছাড়া বাইরের হবে না।